সোনা মায়ের শরীরে কি এমন প্রবলেম রয়েছে যেটার জন্য আমি এত চিন্তায় রয়েছি, আর প্রবলেম থাকা সত্ত্বেও আমি সোনা মাকে বাইরে যেয়ে পড়ে কেন বড় ডাক্তার দেখাচ্ছি না, আজকে সবটাই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো হাই এভরিওয়ান, আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আজ হচ্ছে জ্যৈষ্ঠ মাসের তৃতীয় মঙ্গলবার, তো সেই কারণে সকাল সকাল স্নানটা সেরে নিয়েছি। সকালে যখন কাচাকুচি করতে গিয়েছিলাম তখনই স্নানটা সেরে চলে এসেছি। তারপরে সোনামা উঠে পড়েছিল, ওকে খাবার খাওয়ানো, ক্লিনিং করানো, সব কিছু করানোর পর এখন ঘড়ির কাঁটায় মিনিমাম 8টা মতো বাজছে। এই মুহূর্তে ভাতটা চাপিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমাদের আর কাঠে রান্না হচ্ছে না, এখন কিছুদিন হলো এই জ্বালানিগুলোতেই রান্না হচ্ছে, এই সর্ষে খাড়ি বেগুন খাড়িগুলোতে। কারণ প্রচুর পরিমাণে বেগুন খাড়ি রয়েছে। এই বেগুন খাড়িগুলো শেষ না করলে বর্ষাকালে এই বেগুন খাড়িগুলো শেষ করা যাবে না। কারণ বর্ষাকালে এই স্যাঁতস্যাঁতে হয়ে গেলে বেগুন খাড়িগুলো মোটেও ধরে না, প্রচণ্ড পরিমাণে ধোয়া হয়। এখন যেহেতু বেশ ভালো মতো শুকনো রয়েছে, এখন বেশ ধরালে তাড়াতাড়ি ধরেও যাচ্ছে, তো সেই কারণে এখনই শেষ করে দিতে হবে। তো যাই হোক, এইদিকে আমি উনুনটা ধরিয়ে দিয়েছি আর জ্বালানিগুলো সাইডে রেখে দিলাম। এই উনুনের কাছে রাখলে একটু দেখতে কেমন একটু লাগে, আর বেশ ভালোও লাগে না। তো যাই হোক, চলুন এরপরে চাল হাঁড়িটা দিয়ে দিই। আজকে যেহেতু আমাদের মঙ্গলবার রয়েছে, আমার মায়ের, দিদি ভাইয়ের, আমরা তো তিনজনা কেউই খাবো না, সেই কারণে অন্যদিনের তুলনায় আজকে চালের পরিমাণটা একটু কমই নিয়েছি। অন্যদিন 200 মতো নিয়ে থাকি, আজকে 150 মতো নিয়েছি। যাই হোক, চলুন এদিকে কলপাড়িতে ভালো করে চালটা ধুয়ে নিই, তারপরে চাল হাঁড়িতে দিয়ে দেবো। আর এই চালটা ধুতে হতে আমি 2টো কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি। আমাকে ফেসবুকে একটা দিদিভাই কমেন্ট করেছিলেন, সুদীপ্তা দাস দিদিভাইটার নাম। তো দিদিভাই কমেন্ট করেছিলেন যে দিদিভাই, সোনামায়ের কী এমন প্রবলেম রয়েছে। সোনামায়ের প্রবলেম রয়েছে জ্বরটার জন্য, কারণ সোনামায়ের যখনই জ্বর আসে মাথায় উঠে যায়, আর মাথায় উঠে যাওয়ার কারণে সোনামা চোখ মুখ উল্টিয়ে দেয়, হাত পাগুলো খিঁচে দেয়, মিনিমাম 5 মিনিট মতো কোনো রেসপন্স থাকে না। তো এই প্রবলেমটার জন্যই একটু বিশেষ করে টেনশনে রয়েছি আমি। এই মুহূর্তে ওইদিকে ভাত নেমে একটা তরকারিও বসে গিয়েছে। আর এই মুহূর্তে আমাদের মঙ্গলবারের পুজোটা হলো, তো মা এসে পরে চান জলটা দিল, বললো চান জলটা খা, তারপরে না হয় মুড়ি খেতে বসবি। ওইদিকে চান জলটা খেয়ে অল্প পরিমাণে জল খেয়েছিলাম। এই মুহূর্তে আমি আর দিদিভাই দুজনেই মুড়ি খেতে বসেছি। আজকে মুড়ি খাবারের জন্য করা হয়েছিল কলাই সেদ্ধ, আর যে ছোট ছোট আলুগুলো ছিল ওই আলুগুলো এই কলাই সেদ্ধর মধ্যে দেওয়া হয়েছিল, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর সঙ্গে নিয়েছিলাম অল্প মতো ছোলা ভিজে, অল্প মতো গুড়, শসা আর কাঁচা লঙ্কা। আমার মুড়ি বা ভাতের সাথে বলুন অল্প পরিমাণে কাঁচা লঙ্কা না হলে কিন্তু হয় না, অনেকেই কাঁচা লঙ্কাটা পছন্দ করে না। যাই হোক, এখন ঘড়ির কাঁটায় মিনিমাম দুপুর 1টা-1.5টা মতো বাজবে। এই মুহূর্তে আমরা দুপুরের খাবারটা খেতে বসেছি। আজকে দুপুরের খাবারের মধ্যে নিয়েছি চিড়ে, দই, কলা পাকা, আম পাকা, লিচু, আর এইদিকে নিয়েছি ডালিয়াটা। আজকে দুপুরের খাবারটা কিন্তু বেশ তৃপ্তি সহকারে খেয়েছি। আজ তো সকালে কলাই সিদ্ধ করেছিলাম, তবে বিকাল দিকে দিদিভাইয়ের মা, দিদিভাইয়ের পিসিমণি আসবে বলছে। ওই যে মৌলতে শ্রাদ্ধ বাড়ি ছিল, তো শ্রাদ্ধ বাড়ির জন্য এসেছিল, বিকালে আমাদের বাড়ির দিকে আসবে বললো। তো সেই কারণে ভাবলাম যে কটা মতো চপ করি, শুধু তো আর মুড়ি দেওয়া যাবে না, আজকে যেহেতু মঙ্গলবার রয়েছে, রাত্রে এসে মুড়িই খাবে মাসিমণি আরে। তো সেই কারণে কটা মতো আলু ভালো করে ধুয়ে পড়ে ওইদিকে প্রেশার কুকারে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এইদিকে ছানাটাও কাটাতে বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো দুধ দিয়ে দিয়েছিলাম। দুধটা যখন একেবারে উতুলে এলো তখন পরিমাণ মতো ছেনার জলটা দিয়ে দিলাম। এখন কিন্তু ছেনার জলটা অনেকটাই টক হয়ে গিয়েছে, তো খুব অল্প পরিমাণে দিলাম। এই যে অল্প পরিমাণে দিতেই কিন্তু ছেনাটা বেশ ভালো মতো কেটে গিয়েছে। যাই হোক, ছেনাটা কেটে যাওয়ার পরে আমি ছেনার জলটা অন্য বাটিতে রেখে দিলাম, আর একটা ছোট বাটি করে ছেনাটা রেখে দিলাম। আর সকালে মুড়ি খাবার জন্য বেশ কটা কলাইও ভিজেছিল, তো ওগুলো ছিল, ওগুলোই ভাবলো যে দিদিভাই ছক্কা করে দিই। তো দিদিভাই এইদিকে কলাই ছক্কাটা বসিয়েছিল, ওইদিকে সোনা পাপা কান্নাকাটি করছিল, ওকে ব্রেস্ট ফিডিং করাতে গিয়েছিল। তো এইদিকে আমি নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দিলাম। এই কলাই ছক্কা কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, এইদিকে আমাদের চপের পুর আরে সব কিছু রেডি হয়ে গিয়েছে। এদিকে আমি চপের পুরগুলো রেডি করে দিচ্ছিলাম, আর এইদিকে দিদিভাই ছেঁকে নিচ্ছিল। প্রায় চপ ছাঁকা হলে আমি একটু খেয়েও দেখবো, তার আগে আরেকটা কমেন্টে রিপ্লাই দিয়ে দিই। ইউটিউবে একটা দাদাভাই কমেন্ট করেছেন যে সোনামাকে কলকাতাতে এনে চাইল্ড স্পেশালিস্ট ডাক্তার দেখাও। তো সত্যি কথা বলতে দাদাভাই, আমাদের যতই কষ্ট হোক আমরা দেখাতাম, তবে এই রোগটা সারার নয়, এটা 5 বছর পর্যন্ত রয়েই যাবে, কখনো সারবে না 5 বছরের আগে।